নবীজি মিম্বরের মধ্যে গিয়া উঠিলা, ওই বাচ্চাটা নিচে বইতে চাইল। নবীজি কই না না জাদুরে তোমার জায়গা নিচে নাই, আমি নবীর লগে মিম্বরের মধ্যে যাব। ওই বাচ্চারে দাঁড়ো বুয়াইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, এতিমরে ঝিড়কি দিও না, এতিমরে ধমকি দিও না। ওই ঘর সপ্তাহ কিয়া বেশি বালা, যেই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা আছে, ওই ঘরের মানুষে ওই বাচ্চাটারে দেখভাল করেন, মায়া মহব্বত করেন। ওই ঘর সপ্তাহ কিয়া বেশি বালা, যেই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা আছে, আর ওই বাচ্চার কাপড় চোপড় খানি কাপড় সারা ওই ঘরের মানুষে দিয়া যায়। আর নবী যে ফরমাইন, ওই ঘর সপ্তাহ কিয়া বেশি খারাপ, যেই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা আছে, আর ওই ঘরের মানুষে এতিম বাচ্চাটারে মায়া মহাব্বত করে না, ওই বাচ্চাটারে কাপড় চোপড় খানি কাপড় দিয়া যায় না, ওই ঘর সপ্তাহ কিয়া বেশি খারাপ। ও মুসলমান জাতিরা, কেমন নবীর উম্মত আপনি আমি হইলাম, নবীজির আদর্শ আখলাক, নবীজির চরিত্র কিভাবে দেখাইয়া গেলা। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হলার বুজুর্গ হল, নবীজির মহব্বত আমরা দিল আছেন। ইয়া আল্লাহ, ও ওলা ঘুমাই ঘুমাই জিও কইতেন, যখন আপনারা জিও কইছেন মানে আমারও ঘুম ধরাইতেছে। আল্লাহু আকবার। নবীজির মহব্বত আমরা দিল নাইনি, আল্লাহ জানাই দিতরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের ওই আয়াতরে নাজিল করেছেন, নবীজিরে ফরমান, কুল হে নবী মুহাম্মদ আপনি জানাইয়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর লগে মহব্বত লাগাইতে চাও, ফাত্তাবিউনি আমি নবীর ইত্তেবা করো, নবীজির ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ নবীজির ইত্তেবা করিলেইলে আল্লাহর লগে মহব্বত লাগি যায়। নবীজির হাদিসের দিকে দেখেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতরে মহব্বত করবা, ফাকাদ আহাব্বানি, হে গুয়াকে আমি নবীরে মহব্বত করলো, ওয়ামান আহাব্বানি, আর যে আমি নবীরে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর লগে জান্নাতের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ। আরো তোলা করে তাকিয়ে আপনারা সময় নষ্ট করিলে এর পরে আমি শেষ করে লিলাম, কিন্তু আটাইতে পারিয়ান না। আমরা দুনিয়ার জমিনে চলাফেরা করি, আমার একটা পরিচয় আছে না, আমরা মুমিন ইমানওয়ালা ওলান, আর কোনো পরিচয় আছে মাটিতে বুঝবাই দিলাম আপনারা, আমরা ইমানদার নানি দুনিয়ার জমিনে আমরা দাবি করি। তো ইমানদার দাবি করি আর আমরা মুমিন হই, কিন্তু কোরআনের ভাষায় কোরআনের মধ্যে আল্লাহ মুমিন হলের গুণ রে বয়ান কতরা, যে ওই সমস্ত গুণ হল যারার কাছে পাওয়া যাইব এরা কামিল মুমিন। এক নম্বরে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি শুধু নামগুলা কইয়া দিই। আর এক নম্বরে মুমিনের গুণ, যারার দিলের মধ্যে আল্লাহর জাতর ডর আর ভয় থাকবো। দুই নম্বরে কোরআন তিলাওয়াত যারা করবা। তিন নম্বরে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে যারা ভরসা করবা। আর চার নম্বরে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজরে যারা যথাযথভাবে আদায় করিয়া যাইবা। আর মুমিনের ৫ নম্বর গুণ কিতা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে রিজিক হিসাবে আমার আপনারে যে টাকা পয়সাগুলো দান করছেন, ওই টাকা পয়সাগুলো তাকিয়া আল্লাহর রাস্তার মধ্যে একটা হিস্সারে খরচ করা, এগুলো মুমিনের গুণ। আমি আমার ব্যক্তিগত আমার মুখ তাকিয়া কইয়ার না, বড় বড় ওলামায়ে কেরাম আছেন, আপনারা এলাকার মানুষ, যদি আমি ভুল মাতিয়া থাকি তাহলে দাস করি আমারে ধরবা। তো মুমিনের গুণ আল্লাহ কোরআনও জানাইতে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যেগুলা রিজিক দিয়েছেন ওই রিজিক তাকি আল্লাহর রাস্তার মধ্যে খরচ করিয়া যাইতাম। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমরা মৌকা পাইছি, সুযোগ পাইছি। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি, মসজিদ এখানে আল্লাহর ঘর, মাদ্রাসা এখানে নবীজির ঘর। আজ মসজিদ আপনারা পাইছেন, আপনার সামনে দেখুন, এলা মসজিদ মনে হয় দিনরাত পুরার নাই, যে হালাত দেখা যায়। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমরা সারাই যদি শক্তি করি, সাহস করিলেই রে বাবাই, এগুলা এখন মসজিদ ডালাই করিয়া বানাইতেও সময় লাগতো না, সাহসের দরকার আছে। সাহস করিলেইতে পারলে এলা এখন মসজিদ ডালাই করিয়া আপনারে বানাইতে পারবা। তো আমার দুস্থ হলার বুজুর্গ হল, নবীজির মহাব্বতে কোন ভাই আছে ওই জায়গার মধ্যে উঠাইয়া আতখান উঠাইয়া একবার দেখাই, আমি আল্লাহর ঘরের মধ্যে ২০০০ টাকা দান করলাম, ও হাজিরানে মজলিসের মধ্যে তাকিয়ে কোন ভাই আছো, ইমানি জজবা দিলের মধ্যে জজবাত রাখিয়া হাত বাড়াইয়া দেখাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা দিলের জজবাত রে কবুল ও মঞ্জুর করবার। বাবাই কোরআনে কারীমের আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ও আয়াতে কারীমা যেই সময় নাজিল হইল, মদিনা মুনাওয়ারার মধ্যে একজন সাহাবী হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বেশি বাগানের মালিক আসলা।
ও আয়াতে কারিমা যেই সময় নাজিল হইল, নাজিল হওয়ার পরে আচ্ছা এই আয়াতে কারিমার তরজমা কিতা, লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইন নেক আমল কামিল দরজা পর্যন্ত অত সময় পর্যন্ত পৌঁছে না যত সময় পর্যন্ত বান্দায় তার মায়ার জিনিসটা আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করে না। ও আয়াতে কারিমা যে সময় নাজিল হইল, আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারাত সবথেকে বেশি বাগানের মালিক আসলা। আবু তালহা আনসারী নবীজির সামনে গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার তো মায়ার সব থেকে মায়ার জিনিস হয়ে থাকলো মসজিদে নববীর দ্বারা আমার সব থেকে বড় বাগান যেখান, ইয়া রাসূলুল্লাহ আমার বড় বাগানটা আমি আল্লাহর রাস্তার মধ্যে সদকা করে লইলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইয়া রাজি হইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওই সাহাবীর লাগি দোয়া করলা। আমার দুস্থ কলার বুজুর্গ কল দিলের মধ্যে জজবাত রাখি একজন